আজকে শুধু ম্যাজিক হবে, ম্যাজিক। কমপ্লিটিং সেন্টেন্স এটা শিখতে তোমার বন্ধুর লাগবে 6 মাস, তোমার লাগবে মাত্র 6 মিনিট। দেখো কি চমৎকারভাবে এক পাশে প্রশ্ন আনসার এবং আরেক পাশে ব্যাখ্যা সহকারে রুলসটা আমি লিখে দিয়েছি। সমস্ত বইয়ে প্রশ্ন আনসার লেখা থাকে, কিন্তু এরকম ব্যাখ্যা সহকারে রুলস কিন্তু লেখা থাকে না। এই চমৎকার কাজটা আজকে আমি তোমাদের জন্য করব, এবং আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আগামী 5 মিনিট আমাকে সময় দাও, আমি তোমাকে কমপ্লিটিং সেন্টেন্সের যত সমস্যা রয়েছে সেটা দূর করে দেবে ইনশাল্লাহ। কথা না বাড়িয়ে চলো শুরু করছি। পড়া শুরু করার আগে এই 3টা জিনিস তোমার মাথায় থাকতে হবে। প্রথম ব্যাপারটা, সম্পূর্ণ বাক্য খাতায় তোলা। দেখো, আর্টিকেল হোক, প্রেপোজিশন হোক, যে কোনো টপিকের বেলা আমরা কি করি, কেবলমাত্র সঠিক আনসারটা খাতায় তুলি, তাই না? আমরা কিন্তু তোমার হচ্ছে যে ফুল প্রশ্নটা তুলি না। কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের বেলায় তোমাকে সম্পূর্ণ বাক্যটা খাতায় তুলতে হবে। তুমি যদি শুধুমাত্র আনসার লিখে আসো, প্রশ্নটা না তুলো, তুমি কিন্তু মার্ক পাবো না, 0 পাবো, আমি বলে দিচ্ছি। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে, তোমাকে আগে পরের বাক্যটা পড়তে হবে। অনেক সময় এরকম দেখবা যে প্রথম একটা সেন্টেন্স, এরপরে সেকেন্ড সেন্টেন্সে গিয়ে হচ্ছে গ্যাপ, যেটা তোমাকে কমপ্লিট করতে হবে। ওই ক্ষেত্রে তুমি র্যান্ডম আনসার করলে হবে না, বরং তোমার আনসারটা এই প্রথম বাক্যের সাথে রিলেটেড বা কানেক্টেড কিছু হওয়া লাগবে। এবং থার্ড ব্যাপারটা হচ্ছে, তোমাকে রুলস বুঝে প্র্যাকটিস করতে হবে। কি বললাম? রুলস বুঝে প্র্যাকটিস করতে হবে। এই 3টা কাজ করতে হবে। তাহলে চলো আজকে আমরা শুরু করছি। দেখো, কুমিল্লা বোর্ড 2019 একটা প্রশ্ন আসছে যে ওয়ার্ক কেয়ারফুলি লিস্ট। প্রশ্নে দুটোই ছিল। এরপরে যেটা আমি কমপ্লিট করেছি সেটা হচ্ছে ইউ শুড ফেল। এখন কথা হচ্ছে, আমি যে এই আনসারটা দিলাম, এই আনসারটা আমি কোন লজিকে দিলাম ওটার ব্যাখ্যা তুমি এখানে দেখতে পাবা। লিস্টের নিয়মটা হচ্ছে, লিস্টের পরে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসবে, তারপর ভার্বের বেস ফর্মটা ব্যবহৃত হবে। লিস্ট শব্দের অর্থ হচ্ছে নতুবা বা পাছে ভয় হয় যে, মানে সাবধানে কাজ করো, নতুবা অথবা পাছে ভয় হয় যে তুমি ফেল করবে। এখানে কিন্তু ব্যাখ্যাটা লেখাও আছে, দেখো, যে লিস্ট দিয়ে নেতিবাচক কোনো আশঙ্কার কথা বলা হয়, পরের অংশে শুড ব্যবহার করা বাধ্যতামূলক। তুমি চাইলে মাইটও ব্যবহার করতে পারো। একটা রুলস আমাদের ক্লিয়ার হয়ে গেল। এরপর আসো, এটা কুমিল্লা বোর্ড 2019-এর বলা হচ্ছে, হি বিহেভস, সে এমন আচরণ করে, এমন ভান করে, অ্যাজ দো। অ্যাজ দো অর্থ হচ্ছে যেন। প্রশ্নে দুটুকু ছিল, তারপর আনসার কি, হি ওয়ার অ্যান এমবিবিএস, যে সে একজন এমবিবিএস ডাক্তার। সে এমন ভান করে যেন সে একজন এমবিবিএস ডক্টর। তো এইখানে দেখো আমাদের রুলসটা লেখা রয়েছে যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে পরে সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস V2 হবে। এবং এখানে কিন্তু গোটা ব্যাখ্যাটাও লেখা আছে যে কেউ যখন অবাস্তব কোনো ভান করে যা সে আসলে নয়, তখন সাবজেক্ট যাই হোক না কেন ওয়ার ব্যবহৃত হয়। তবে অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু এর আগের অংশটি পাস্ট টেন্স হলে পরের অংশটি হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সেই নিয়ম অনুসারে এখানে হিয়ের পরে ওয়ার বসেছে, ওয়াজ বসে নাই। তারপর দেখো, রাজশাহী বোর্ড 2019 প্রশ্নটা আমরা পড়ি। শি ওয়ান্টেড টু বি আ নার্স উইথ এ ভিউ টু, সে একজন নার্স হতে চেয়েছিল, উইথ এ ভিউ টু মনে হচ্ছে কোনো কিছুর উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য নিয়ে? আমি বললাম যে সার্ভিং দ্য সিক, অসুস্থ মানুষদের সেবা করার উদ্দেশ্য নিয়ে। এখন এই সার্ভের সাথে আমি আইনজিটা কেন বসালাম, মানে ভার্বের সাথে আইনজি কেন বসালাম? সাধারণত টু এর পরে তো ভার্বের সাথে আইনজি ব্যবহৃত হয় না, ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে কেন হলো, ওটার ব্যাখ্যা এই যে এখানে দেওয়া আছে। কি লেখা আছে দেখো, ফিক্সড ফ্রেজ রুল। কিছু ফিক্সড ফ্রেজ রয়েছে, যেমন ধরো উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উইথ অ্যান আই টু, উইথ অ্যান অবজেক্ট টু, কমিটেড টু। এগুলোর পরে কি হবে, ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। তাহলে আমরা ওই নিয়ম অনুসারে এখানে আইনজি যুক্ত করে দিলাম। এবং তোমাদের যাদের এই পিডিএফটা প্রয়োজন, কমেন্টে আমাকে জানাতে পারো, আমি পেজে এটা দিয়ে দেবো তোমাদেরকে। এরপর আসো, বলা হচ্ছে ঢাকা বোর্ড 2022-এর একটা প্রশ্ন, ইট ইজ হাই টাইম উই স্টপ ওয়াটার পলিউশন। ইট ইজ হাই টাইমের মানে হচ্ছে এখনই উপযুক্ত সময়, ইট ইজ টাইম বা হাই টাইম। হ্যাঁ, তো ইট ইজ হাই টাইম উই, এ দুটো প্রশ্নে ছিল। এরপর বাকি যে আনসারটা সেটা হচ্ছে স্টপড ওয়াটার পলিউশন। এখন এই আনসারটা কেন হলো, এখানে স্টপড কেন হলো, হ্যাড স্টপড কেন হলো না, বা স্টপিং কেন হলো না, সেটার ব্যাখ্যা দেখো কি চমৎকারভাবে এখানে লেখা আছে। বলা হচ্ছে ইট ইজ হাই টাইম বা টাইমের পরে সাবজেক্ট প্লাস V2 এই ফর্মেটটা ব্যবহৃত হবে, অথবা টু প্লাস ভার্ব বসে, দুইটা জিনিস হবে। যেমন ইট ইজ হাই টাইম টু স্টপ ওয়াটার পলিউশন, এভাবে হতে পারে। আর আমি যদি সাবজেক্ট দিয়ে করি, তাহলে সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহৃত হবে। একইভাবে এখানে এই যে উই হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট ফর্ম, উই স্টপ ওয়াটার পলিউশন, আমরা পানি দূষণ থামানোর একটু উপযুক্ত সময়। ঠিক আছে, এখন আরেকটা ব্যাপার দেখো, যদি আমাদের প্রশ্নে এটা হয় সেকেন্ড সেন্টেন্স, ধরো এর আগে একটা সেন্টেন্স আছে যেখানে ওয়াটার পলিউশন নিয়ে কোনো কথা বলা আছে, তাহলে এই পরের সেন্টেন্সে এসে আমরা ওয়াটার পলিউশন নিয়ে কথা বলবো। যদি আগের সেন্টেন্সে বলা হতো এরকম যে এয়ার পলিউশন ইজ ইনক্রিজিং ডে বাই ডে,
তাহলে এইখানে এসে কিন্তু আমরা আবার ওয়াটার পলিউশন নিয়ে কথা বলতাম না, এইখানে এসে আমরা ওই এয়ার পলিউশন নিয়েই কথাটা বলতে হতো। তখন আমরা বলতাম ইট ইজ হাই টাইম উই স্টপ এয়ার পলিউশন। কথাটা বুঝছো? মানে হচ্ছে যদি দেখি আমরা আগে আরও সেন্টেন্স আছে, তখন আমরা আমাদের আনসারটা ওই আগের সেন্টেন্সের সাথে রিলেট করে করতে হবে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022-এর একটা প্রশ্ন ছিল। এরকম আরও ভিডিও তুমি যদি চাও, আমি আরও 5টা রুলস সম্বলিত একটা ভিডিও তোমার জন্য বানাতে পারি কমপ্লিটিং সেন্টেন্সের। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, ফ্রেন্ডদেরকে জানাবে। ধন্যবাদ সবাইকে।